মুখের ঘা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে মেজর অ্যাপথাস আলসার, আরেকটি হচ্ছে মাইনর অ্যাপথাস আলসার। মুখের ঘা সাধারণত দেখা যায় আমাদের ঠোঁটের ফাঁকে, আমাদের জিহবায়, অনেক সময় জিহবার শেষ প্রান্তে, আমাদের গালের মাংসের উপরে হয়ে থাকে। এখন আসি এই ধরনের মুখের ঘায়ের কারণ কি। বিভিন্ন কারণে এই ধরনের মুখের ঘা হতে পারে। এক নম্বরে আসি ভিটামিন স্বল্পতা, মানে আমাদের দেহে যদি কোনো ধরনের ভিটামিনের অভাব থাকে সেখান থেকে কিন্তু এই ধরনের ঘা হতে পারে। দুই নম্বরে আমাদের দেহের ভিতরে হরমোনের তারতম্যের কারণে এই ধরনের মুখের ঘা কিন্তু দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে মাসিকের আগে কিংবা পরে হরমোনের একটা তারতম্য ঘটে, সেখান থেকেও কিন্তু এই ধরনের মুখের ঘা হতে পারে। 4 নম্বরে একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দুশ্চিন্তা। অতিরিক্ত দুশ্চিন্তা করলে এই ধরনের মুখের ঘা হতে পারে। তাই দেখা যায় আমাদের যখন পরীক্ষার সময় আসে তখন প্রায় অনেকের মুখে ঘা দেখা যায়, কারণ এই পরীক্ষার সময় আমরা অনেক বেশি দুশ্চিন্তা করি, স্ট্রেসের কারণে আমাদের তখন এই সমস্যা দেখা দেয়। 5 নাম্বার হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যদি ঘুম কম হয় কিংবা স্ট্রেসের কারণে আমরা যদি প্রপারলি না ঘুমাই সেখান থেকেও মুখের ঘা হতে পারে। 6 নম্বরে আমরা ব্রাশ করার সময় মুখের কোনো জায়গায় যদি ব্রাশ দিয়ে আঘাত লাগে সেখানেও কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়ে এই সমস্যা হতে পারে। 7 নম্বরে যারা ধূমপান করে এবং পান জর্দা খায় তাদেরও কিন্তু এই ধরনের ঘা হওয়ার প্রবণতা থাকে। তাছাড়াও অনেকেরই অভ্যাস থাকে ঠোঁট কামড়ানোর, মানে অনেকেই দেখা যায় অযথা নিচের ঠোঁট কামড়াতে থাকে। এই অযথা নিজের ঠোঁটটা কামড়াতে সেখানে একটি ক্ষত সৃষ্টি হয়ে সেখান থেকেও কিন্তু এই ধরনের মুখের ঘা হতে পারে। এখন আসি এই ধরনের ঘা যাতে না হয় সেজন্য আমরা কি করতে পারি সেটা এখন আমি আপনাদেরকে সহজ করে বোঝাবো। প্রথমে আমাদেরকে দুশ্চিন্তা বাদ দিতে হবে, মানে অতিরিক্ত চিন্তা করা যাবে না। আমাদের মাথা থেকে স্ট্রেস কমাতে হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। রাতে 6 থেকে 7 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুমালে এই ঘাটতিটা অনেকাংশেই পূরণ হয়ে যাবে। এছাড়া আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে আমাদের দেহে ভিটামিনের কোনো ঘাটতি না থাকে। বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন 12 জাতীয় খাবার দাবার আমাদের বেশি খেতে হবে, তাহলে ভিটামিন স্বল্পতার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এছাড়াও আমাদের সবুজ শাকসবজি খেতে হবে বেশি পরিমাণে, সাথে পানীয় পান করতে হবে বেশি পরিমাণে, তাহলে এই ধরনের ঘা এবং যে কোনো ধরনের আলসার থেকে আমরা মুক্তি পেতে পারবো। এখন আমাদের মুখে যদি এই ধরনের ঘা হয়ে থাকে তাহলে আমরা কিভাবে এটা চিকিৎসা নিতে পারি। মুখের এই ঘা সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে আপনা আপনি ঠিক হয়ে যায়, এজন্য কোনো স্পেসিফিক চিকিৎসা নেওয়া সাধারণত দরকার হয় না। কিন্তু যদি 5 থেকে 7 দিনের পরেও এটা ঠিক না হয় তখন আমাদের কিছু চিকিৎসা নিতে হয়। যেমন আমরা সেই মুখের ক্ষতস্থানটাকে পরিষ্কার করার জন্য একটি ভালো মাউথওয়াশ ব্যবহার করতে পারি। আমরা হালকা কুসুম গরম পানি এবং লবণ দিয়ে কুলকুচি করতে পারি যাতে মুখের ঘায়ের ওই জায়গাটা পরিষ্কার থাকে। এছাড়াও বাজারে কিছু অয়েন্টমেন্ট পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে 4 থেকে 5 দিনের মধ্যে মুখের এই ঘাগুলো সাধারণত শুকিয়ে ঠিক হয়ে যায়। তবে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মুখের এই ঘাগুলো যদি 5 থেকে 7 দিনের মধ্যে চিকিৎসা নেওয়ার পরেও না কমে, সেগুলো যদি 15 দিনের ঊর্ধ্বে মুখের মধ্যে স্টে করে তাহলে কিন্তু আমাদের কোনো চিকিৎসকের নিকট গিয়ে মুখের সেই ঘা থেকে মাংস পরীক্ষা করে দেখতে হবে যে এটা কি আসলেই অ্যাপথাস আলসার নাকি কোনো ক্যান্সারাস লেশন। তখন কিন্তু চিকিৎসাটা পুরোপুরি আলাদা হবে। তাই এই ঘা নিয়ে কিন্তু অবহেলা করলেও চলবে না। ঘা কিন্তু কোনো সময় বিপজ্জনকও হতে পারে। আশা করি আজকে আমি আপনাদের বোঝাতে পেরেছি এই ধরনের ঘা কি, এই ধরনের ঘা হলে আমরা কি করব এবং কিভাবে আমরা এটার প্রতিকার করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকছেন, এবং যারা এখনও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।